নিজের বউকে গত পরশুদিন হত্যা করে তাকে টুকরো টুকরো করে পাতিলে তার গোশত জাল দিছে। চিন্তা করা যায়? একজন বিতর্কিত এমপিকে কলকাতায় নিয়ে, সবাই তো জানেন আপনারা, কলকাতায় নিয়ে তাকে টুকরো টুকরো করে তার গোশতগুলো কমোডে ফেলে ফ্ল্যাশ করে এটাকে পরিষ্কার করার চেষ্টা করেছে। টুকরো টুকরো করে নদীতে ফেলে দিয়েছে, হাড় আলাদা করে দিয়েছে। এমন পাশবিক ইতিহাস আমরা আইএমএ জাহেলিদের যুগের ইতিহাসও পাইনি। একটা মানুষকে মেরে টুকরো টুকরো করে গোশত বানায়, ওটাকে কিমা বানায়, ফ্ল্যাশ করে রান্না করে, এমন ইতিহাস আমরা পাইনি। 3 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে, এরকম রেকর্ড আমরা পাইনি। লাশ কবরে রাখা হয়েছে, লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়েছে। ডিপ ফ্রিজে লাশ রেখে ভাবতেছে এখানে নিশ্চিন্তা আছে, পরে কবরস্থ করা হবে, সেখানেও একটা মরা লাশের সঙ্গে জেনার আচরণ করা হয়েছে। এমন রেকর্ড আমার দেশে আছে না নাই? আছে। এই দেশ বাংলাদেশ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমরা জাতিগতভাবে মুসলমান, কিন্তু আমাদের আচরণ, আমাদের নেচার, আমাদের যে রেকর্ড আইয়ামে জাহালিয়াতকে হার মানিয়ে দিচ্ছে। আজ মানবতার বিদায় হয়েছে, পাশবিকতাকে আজকে লালন করা হচ্ছে। ৩৬ জুলাইয়ের পর্যন্ত যে আন্দোলন হলো, ছাত্র সমাজকে পুড়ে মেরে লাশকে তারা ছাই বানায় দিয়েছে, ঠিক কিনা? কেন? কিসের জন্য? কি জন্য? লক্ষ্য কি? ওদের জীবনের কোনো লক্ষ্য নয়, ওদের লক্ষ্য হচ্ছে দুনিয়া। আর যে মুসলমান, তাদের লক্ষ্য হবে দুনিয়া না আখিরাত? আসতে বলবেন না, দুনিয়া না আখিরাত? আখিরাত। দুনিয়া যদি লক্ষ্য হয়, মানুষ কখনো ভালো হবে না। আখিরাত যদি লক্ষ্য হয়, মানুষ ভালো হতে বাধ্য হবে, মানুষ ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি তোর জন্য দুনিয়ার কিছু কিছু জিনিসকে আকর্ষণীয় করেছি, কিন্তু পাগল হয়ে সেই দিকে ঝুঁকে পড়িস না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাহ من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جربون الله أكبر মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে নারীকে। নারী পুরুষের জন্য পাগল, পুরুষ নারীর জন্য পাগল। এ আকর্ষণ দিয়ে দিয়েছেন তিনি আমার কে। এ আকর্ষণ থাকা জায়েজ না না জায়েজ? বলেন। জায়েজ তো? হ্যাঁ, জায়েজ না না জায়েজ? জায়েজ। যৌন কামনা অবৈধ কোনো কামনা নয়, যৌন কামনা সবার মধ্যেই থাকতে হবে। কিন্তু আল্লাহ বলছেন, যৌন কামনা তুমি কামনা করতে পারো, কিন্তু ইজাব কবুলের মধ্য দিয়া। বিয়ের পদ্ধতি ফলো করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা'। বিয়ে করো, কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই তোমাকে জিনার কাছে যাওয়া যাবে না। জিনা তোমার ঈমানকে নষ্ট করে দেবে। ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা ছাত্রনেতা ছিল। সেই ছাত্রনেতার নাম হচ্ছে মানিক। সে একটা দুইটা মেয়ে নয়, 100টা মেয়ের সঙ্গে জিনা করে, 100টা মেয়েকে ধর্ষণ করে, শেষ পর্যন্ত উদ্ধত আচরণ প্রকাশ করে
সাংবাদিকদেরকে ডাক দিয়ে ক্যাম্পাসের সামনে সাংবাদিক সম্মেলন করে সে বলল, আমার আজকে 100টা ধর্ষণ পূর্ণ হলো, মিষ্টি খাও, সেঞ্চুরি করলো। আজ পর্যন্ত এই সমস্ত কুলাঙ্গারের কোনো শাস্তি বাংলার জমিনে কি হয়েছে? আসতে বলবেন না হয়েছে? এখন সময় এসেছে এদেরকে তালিকা করার। আসতে কান কেন? ওরা যদি আলেমদের তালিকা করতে পারে, ওরা যদি আলেমদেরকে নিয়ে যদি ঘৃণ্য ষড়যন্ত্র করতে পারে, চরিত্র বিধ্বংসী এই সমস্ত কুলাঙ্গারের তালিকা করার দরকার আছে না নয়? এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার। এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। মাশাআল্লাহ, এই তো ভালো এক্সপার্ট দেখতেছি। জি বলি আলহামদুলিল্লাহ, জি বলি আলহামদুলিল্লাহ। চান্স কিন্তু বারবার আসে না। সময় পেয়েছি আমরা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করব। জোরে বলে ইনশাআল্লাহ। ছোটখাটো সমস্ত ভেদাভেদকে ভুলে গিয়ে কে কওমি কে আলিয়া, কে গোল টুপি কে লম্বা টুপি, কে দরবারের কে পীর, এগুলো আমাদের দেখার এখন সময় নাই। নাম্বার 4 হলো যে সন্তান পিতামাতার অবাধ্য, এরকম সন্তান তো মনে হয় এই এলাকায় খুঁজে পাওয়া যাবে না। আছে তো? আচ্ছা, এগুলো সাবধান। নাম্বার 5 হলো যে মিথ্যা সাক্ষী দেয়। 16 বছর যত সাক্ষী ছিল সব ফেরেশতারা ছিল। কি ছিল? সব কি সাক্ষী বলেন? মিথ্যা সাক্ষী। এরপর নাম্বার 6 হলো যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তান বলে চালায়া দেয়। এরকম যারো সন্তান কিন্তু আমার দেশেও আছে। আছে না নাই? আচ্ছা, ইমাম কুরতুবী তার তাফসীরে বলেছেন যে এই 6 শ্রেণীকে আল্লাহ তাআলা গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আসুন সূরা মারিয়ামের ওই আয়াতকে ফলো করে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা চালাই। আমাদের চ্যালেঞ্জ হবে আমরা জাহান্নাম থেকে বেঁচে আমরা কেমনে জান্নাতে যাব। এই হোক আমাদের প্ল্যান, পরিকল্পনা। আমার দেশের সবচেয়ে বড় অপরাধ এখন হচ্ছে জাতি নামাজ পড়ে না, পরিবার নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না। এদের মাঝে দাওয়াতের কাজ আমাদের কমাতে হবে না বাড়াতে হবে?